কিন্তু দুঃখের বিষয় একটাই, এমন ছাঁচা যেন কারো কপালে না জুটে। তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচ্চু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচ্চু, আমি যাব। আমাকে নিয়ে যাবা? তখন চাচ্চু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন? তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? আর পরিস্থিতি হয়েছিল, আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা, তুমি আমারে বলো, তোমার কি হয়েছে? পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি। আসসালামু আলাইকুম, আমার নাম মেঘলা, আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমি আজকে আমার জীবনের কিছু কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে, যা সারা বিশ্বকে জানাতে চাই। কেন জানাতে চাই জানেন? কোনো নারী যেন কখনো আমার মতো এরকম সর্বনাশ না হয়। এজন্যই আমি সারা বিশ্বকে, সারা পৃথিবীর মানুষের সামনে আমি এই গল্পটি তুলে ধরতেছি। যদি আপনারা বলেন, কেন এই মেয়েটা এই কথা বলল, সারা বিশ্বকে জানাচ্ছে, আমি বলবো, কেন জানাচ্ছি জানেন? এই কারণেই জানাচ্ছি, কখনো কোনো চাচা তার ভাতিজিকে যেন এমনটা না করে। যেন না, চাচারা হলো বাবার মতো। কেউ কি নিজের সন্তানের এত বড় ক্ষতি করে? তাহলে কোন সন্তান তার বাবাকে বিশ্বাস করবে? এই কারণেই সেই সব চাচাদের উদ্দেশ্যে বলতেছি আমি আমার জীবনে কিছু বাস্তবতা, আমার জীবনে কিছু সত্য ঘটনা, সত্য কাহিনী, সত্য কথা আপনাদেরকে বলছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, এমন চাচা যেন কারো কপালে না জুটে। যে চাচা বাস্তির এত বড় ক্ষতি করতে পারে, যে চাচারা বাস্তির এত বড় সর্বনাশ করতে পারে, এরকম চাচা যেন আর কারো না হয়, আর কোনো মেয়ের কপালে না জুটে। অনেকটাই সুখী ছিলাম। ফ্যামিলি, মা বাবা ভাই বোন, মায়ের সঙ্গে, চাচা চাচির সঙ্গে, দাদা দাদি, সবার সঙ্গে অনেক ভালো ছিলাম। অনেক আদরের মেয়ে ছিলাম আমি। চাচাদের আদরের মেয়ে ছিলাম, দাদা দাদুর আদরের মেয়ে ছিলাম। সবাই আমাকে অনেক আদর করত, ভালোই ছিলাম। আমি ক্লাস নাইনে পড়াশোনা করি। প্রায় চাচা আমাকে নিতে আসতো, আমাকে স্কুলে টাকা দিয়ে যেত, বিভিন্ন ধরনের খাবার কিনে দিত, কিংবা কোনো কিছু খেতে চাইলে আমার পছন্দের জিনিস কিনে দিত। অনেকটাই আদরে ছিলাম আমি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে এত আদরের কারণটা কি। কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝবো বলেন? চাচা তো বাবার মতোই। বাবার কাছে মেয়ে যদি কোনো আবদার করে, অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে এবং সম্ভব হলে পূরণ করে। ঠিক সেরকমই আমার চাচাকেও আমি আমার বাবার মতোই ভাবতাম, যে আমার একটা চাচ্চু আমার বাবা, আর আরেকজন তো আমার বাবা আছেই। চাচ্চুও আমার বাবা, বাবা তো বাবাই, চাচ্চু তো চাচ্চুই। বাবা তো আর চাচার মতো হয় না, আর চাচ্চুও বাবার মতো হয় না। যখন আমি যেখানেই যেতে চাইতাম, চাচ্চু আমাকে নিয়ে যেত। যেটা খেতে চাইতাম, চাচ্চুকে বলতাম, তো চাচ্চু আমি এটা খাবো। চাচ্চু এনে দিত। যত রাত্রি হোক, চাচ্চু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত, আমাকে আম্মু বলে কপালে চুমু দিত। খুব ভালোবাসতো চাচ্চু আমাকে, খুব। অনেকটাই সুখে ছিলাম আমি। কিন্তু এমন এক দিন আসে, এমন এক পরিস্থিতি আসে, যার কারণে চাচ্চু হয় আমার পথের কাঁটা এবং শত্রু। কী কারণ জানেন? একদিন আমি চাচুকে বলি, চাচু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচু, আমি যাব। আমাকে নিয়ে যাবা? তখন চাচু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন? তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচুকে বলি, কি চাচু, কি বলবা বলো। চাচু আমাকে বলে, আচ্ছা পরে বলবো না, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন? অনেক আদরে ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচুকেও তখন বলে,
তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, অত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচ্ছু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচ্ছু আমার সাথে যা করলো, আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচ্ছু নাকি অন্য কেউ। না জানি কোনো হিংস্র বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে, সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচুকে বললাম, চাচু আমরা এক রুমে আমরা কীভাবে ঘুমাবো? তখন চাচু বলে, তুমি খাটে শো, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পর্ব একরকম অবস্থা, হাত দিয়ে দেখি চাচ্চু আমার পাশে। চাচ্চু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচ্চু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচ্চু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা-2:30টার দিকে চাচ্চু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচুকে বলি, চাচু তুমি কি করতেছ? চাচু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এই জন্যই আর কিছু বলল না, ঘুমিয়ে পড়ল। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিন এত হেসে খেলে দিনটা যাবে। কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। তেমনই ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি চাচ্চুর কাবার। চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা? তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না, বলো কি কথা বলবে? তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু? আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি এটা আমার সঙ্গে করো না, তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবো না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে, আর তুই যদি বাইরের কাউকে এগুলা বলিস তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না, এমনটি মনে হয়েছিল। আমি মনে হয় আর বাঁচবই না, আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কিন্তু ক্ষুধাথালা আমার মরণ লেখেনি। আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধাথালা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা তুমি আমারে বলো, তোমার কি হয়েছে? পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি, মা আমি আর চাচুর সঙ্গে কোথাও যাব না। মা বলে, কেন মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। সব ঘটনা খুলে বলার পর মা আমার অজরে কান্না করে। কি করবি বল? তখন তো আমার কিচ্ছু করার ছিল না। বাবাকে বিষয়টা জানাবে করে জানাই না। কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যাই আমি। তখন বাবাকে বিষয়টা জানাই আম্মু। জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। আমাদের ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। চাচুদের সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু কি এমন অন্যায় করছিলাম আমার চাচুর সাথে? আমার মনে এই প্রশ্নটা আজও জাগে, আমার মাথায় এই প্রশ্নটা আজও ঘুরে।
কেন চাচ্চু আমার এত বড় সর্বনাশ করলো? চাচ্চুকে আমি আমার আব্বুর মতো দেখতাম, বাবার মতো দেখতাম এবং বাবার মতোই ভালোবাসতাম। কিন্তু সেই চাচ্চু আজকে আমার এত বড় সর্বনাশ করলো। যে সমস্ত চাচ্চুদের নজর এরকম, তাদের বলি এই নজরে কখনো বাস্তিদের দেখবেন না। কেননা বাস্তিরা হলো মেয়েদের মতো, নিজের মেয়ের মতো। বাবা সন্তানকে যেরকম আদর যত্ন করে, মেয়েরাও ঠিক সেরকমই থাকবে, ঠিক সেরকমই থাকবে। কিন্তু বাবারা যদি বা ছাত্ররা যদি তার সন্তানের দিকে খারাপ নজরের দিকে তাকায়, তাহলে আর 10 জন কোন নজরে তাকাবে? এটাই প্রশ্ন শুধু আমার ছাত্রদের উদ্দেশ্যে। কোনো ছাত্ররা তার বাস্তিকে আমার মতো এরকম করবেন না। সবসময় বাস্তিকে মেয়ের মতো ভালোবাসবেন, মেয়ের মতো দেখবেন। তাহলেই দেখবেন পরিবারটা অনেক হাসি খুশি থাকবে। আর একটা হাসি খুশি পরিবার যখন কান্নার সাগরে বাসে, তখন তো জানেনই কেমন হয়। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার চাচ্চুর জন্যও দোয়া করবেন। আমার যতই সর্বনাশ করুক, সে তো আমার চাচ্চু, সে যেন এই নজরে আর কখনো আমাকে না দেখে। আমি আমার চাচ্চুর মেয়ের মতো হতে চাই।